বছরে ৩২ থেকে ৩৩ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। এখানে আমাদের বড় বড় রাস্তাঘাটের যে কানেক্টিভিটি, যেটা আমরা ইন্টারল্যান্ড কানেক্টিভিটি বলতে যেটা আমরা বুঝাই, সেটার দরকার আছে। এখানে যে লেনগুলি বর্তমানে আছে এটা আদৌ পর্যাপ্ত না। আমাদের মাথায় রাখতে হবে, যেমন ধরেন 3% কার্গো খালি পরিবাহিত হয় ইন্টারল্যান্ড যেগুলি আছে, এবং এছাড়াও যে আইসিডি একদম পর্যাপ্ত না। তো এই ধরনের যদি বড় লেন সৃষ্টির মাধ্যমে আমরা যদি কানেক্টিভিটিটা এনশিওর করতে না পারি, ভবিষ্যতে কিন্তু বিশাল একটা ট্রাফিক জটিলতার মধ্যে চট্টগ্রাম বন্দর পড়তে যাচ্ছে। এদিকে ২০৩০ সাল নাগাদ অপারেশনে আসার সম্ভাবনা রয়েছে ৫০,০০০ কোটি টাকার ২ মেগা প্রজেক্ট বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। এতে জটিলতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। রেলওয়ের সাথে, রোডসের সাথে, বিআইডব্লিউটি এর সাথে বন্দরের কার্যকর ডে টু ডে ওয়ার্কিং রিলেশনশিপ করে তোলা দরকার। আদারওয়াইজ যে টার্মিনাল যদি হয়েও যায়, তারপরে যদি হিন্টারল্যান্ড কানেক্টিভিটি ইস্যুটা যদি ওইভাবে অ্যাড্রেস না করা হয়, তাহলে বিলম্ব হয়ে যাবে। বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট আমদানি পণ্যের ৮৫% গন্তব্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকা, একইভাবে রপ্তানি পণ্যের ক্ষেত্রেও ৮৫% ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর, আর বাকি মাত্র ১৫% গন্তব্য চট্টগ্রাম ও তার আশপাশের এলাকা। এখন যেই পরিমাণ ভলিউম হয়, এর হয়তো ডাবল বা ট্রিপল ভলিউম মুভমেন্ট চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে এই গুডসগুলো আমরা পাঠাবো কীভাবে? চট্টগ্রাম পোর্টে মাল আসবে, মাতারবাড়িতে আসবে, বে টার্মিনালে আসবে, কিন্তু গুডস আর বাংলাদেশের অন্য প্রান্তে আমরা পাঠাতে পারবো না। এই অবস্থায় জটিলতা এড়িয়ে সড়ক এবং রেলপথে সক্ষমতা বাড়াতে সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের রোডের ক্যাপাসিটি বাড়াইতে হবে, রেলের ক্যাপাসিটি বাড়াইতে হবে, এবং আমাদের যে ইনল্যান্ড ট্রান্সপোর্ট এইটাও কিন্তু আমাদের বাড়াইতে হবে। তো সেই জন্য একটা মাল্টিমোডাল ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যাতে পোর্টের অপারেশনটা সিমলেস থাকে, এবং সেটার জন্য অলরেডি এটা নিয়ে মন্ত্রণালয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু হয়েছে। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে বন্দর কেন্দ্রিক ৫০,০০০-এর বেশি ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র ৪% পণ্য আনা নেওয়া করা হয় নৌ এবং রেলপথে, আর বাকি ৯৬%-এর চাপ পড়ছে দেশের মহাসড়কগুলোতে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।